2024-এর 1 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান তখন তুঙ্গে। ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে স্বৈরাচারী সরকার প্রধানের ছবি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগীয় অফিস থেকে সরিয়ে ফেলার মতো বিদ্রোহের কথা কল্পনা করা যায়। ইতিহাসের ওই চরম বিপর্যয়ের মাঝে স্বৈরাচারের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক এই বিদ্রোহটি করে বসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা। কেমন আছেন ম্যাডাম? আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনার কাছে প্রথমে জানতে চাই ম্যাডাম, 2024 সালের 1 আগস্ট কি কারণে আপনি এমন একটি সাহসী সিদ্ধান্তে পৌঁছেছিলেন? অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটা ঘটলো, সাধারণ একটা দাবি দেওয়া ছিল শিক্ষার্থীদের। তারা চেয়েছিল যে কোটা সংস্কার আন্দোলন করা, অর্থাৎ মেধাবীদের জন্য বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যেন তাদেরকে অধিষ্ঠিত করা হয়, মেধার জন্য মূল্যায়নটা করা হয়। তো এক পর্যায়ে আমরা দেখলাম যে এই শিক্ষার্থীদেরকে কিভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে, ওদের উপর কিভাবে দমন নিপীড়ন চালানো হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনটা কিন্তু রূপ নেয় হলো বৈষম্য বিরোধী আন্দোলনে। তো 15 তারিখ রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো ওনার বাসায় গিয়ে আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা আশ্রয় নেয়। তো সেই দিন তাদের উপর বহিরাগতদের দিয়ে এবং আওয়ামী লীগের যে পেটুয়া বাহিনী, যে ছাত্রলীগ, পুলিশ লীগ, তাদেরকে দিয়ে যে ধরনের নির্যাতন করানো হয়েছিল শিক্ষার্থীদের উপর। এরপর 16 তারিখ থেকে কিন্তু আমরা অনেক শিক্ষকরা বের হয়ে আসি। 17 তারিখে ফেসিস্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা ভাষণ দেন, এবং আপনারা দেখেছেন যে উনি নিজেই কিন্তু অর্ডার দিয়েছেন যে শিক্ষার্থীদের উপর দমন পীড়ন এবং দেখা মাত্রই তাদেরকে গুলি করার জন্য। যে একটা স্বাধীন বাংলাদেশে এই ধরনের ফেসিস্ট সরকার থাকতে পারে, এইটা আসলে আমরা নিতে পারছিলাম না। এবং জনগণের মনে যে রাগ ক্ষোভ ছিল সেটা পুঞ্জীভূত হয়েছে এবং সেটারই বহিঃপ্রকাশ করেছে। এবং সেই রাগ থেকেই কিন্তু আমারও মনে হয়েছিল যে যার হাতে আসলে এত মানুষের রক্তের দাগ লেগে গিয়েছে, সে আসলে এই পদে থাকার কোনো অধিকার রাখে না। হ্যাঁ, আমি সেই আগস্টের 1 তারিখে তার প্রতি আমি অনাস্থা জ্ঞাপন করি এবং আমার অফিসিয়াল যে দেয়াল, সেই দেয়াল থেকে তার ছবিটা আমি নামিয়ে ফেলি। আমার চাকরি চলে যাবে কিনা, আমাকে মেরে ফেলবে কিনা, সেই চিন্তাটা কিন্তু তখন আমার মাথায় নেই, ছিল না। আমার মনে হয়েছে যে এই ফেসিস্ট সরকারের আসলে এই জায়গাটাতে থাকার কোনো অধিকার নেই। শ্রোতা বন্ধুরা, রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির আজকের এই পর্বে ডক্টর শামীমা সুলতানাকেও জানাই গভীর কৃতজ্ঞতা। ভালো থাকুন, জাগ্রত থাকুন, কারণ ইতিহাস তৈরি হয় সাহসী আর জাগ্রতদের হাতে। আল্লাহ হাফেজ।